ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাভা বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজকে ইন্ট্রোডাকশন টপিকে হিস্ট্রি অফ জাভা, ফিচার্স, জাভা এনভায়রনমেন্ট এই তিনটি টপিক নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ জাভা? জাভা কি? জাভা হচ্ছে একটি পূর্ণাঙ্গ অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভার ইতিহাস, ছোট্ট একটি ইতিহাস এখানে আমরা দেখতে পারতেছি। 1991 সালে জেমস গসলিং এর নেতৃত্বে একদল প্রোগ্রামার গ্রিন প্রজেক্টের আওতায় সি প্লাস প্লাস ভাষার উপর ভিত্তি করে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট একটি প্রোগ্রামিং ভাষা ডেভেলপ করার গবেষণা শুরু করেন। শুরুতে এর নাম ছিল ওক। 1996 সালে প্রথম ভার্সন প্রকাশিত হয়। কয়েক মাস পরেই 1.02 ভার্সন রিলিজ হয়। 1998 সালে বিল্ট ইন ক্লাসরুমের ভার্সন 1.2 রিলিজ হয় এবং নামকরণ করা হয় জাভা 2। পরবর্তীতে আরও অনেক ভার্সন রিলিজ হয়েছে বর্তমান পর্যন্ত। ফিচার্স অফ জাভা, জাভার ফিচারগুলো কি কি? অবজেক্ট ওরিয়েন্টেড। এক নম্বর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেডের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো হচ্ছে অবজেক্ট, ক্লাস, ডাটা অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, মেসেজ পাসিং, ডাইনামিক বাইন্ডিং এটসেট্রা। এই বৈশিষ্ট্যগুলো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে বিদ্যমান, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলতে পারবো একটি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। সো জাভার মধ্যে এই সবগুলো বৈশিষ্ট্যই বিদ্যমান, সুতরাং আমরা বলতে পারি জাভা একটি পরিপূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা হচ্ছে বোথ কম্পাইলড অ্যান্ড ইন্টারপ্রেটেড। প্রোগ্রামিং ভাষাগুলো সাধারণত কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার দ্বারা অনুবাদিত হয়। কম্পাইলার দ্বারা অনুবাদিত প্রোগ্রামিং ভাষাগুলো মেশিন নির্ভর হয়। মেশিন নির্ভর হয় মানেটা হচ্ছে এক ধরনের মেশিন ও অপারেটিং সিস্টেম কর্তৃক অনুবাদিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিন বা অপারেটিং সিস্টেমে রান করে না, কিন্তু জাভা কম্পাইলার ও ইন্টারপ্রেটার উভয় ধারাই অনুবাদিত। এজন্য জাভাকে দ্বিপর্যায় বিশিষ্ট প্রোগ্রাম ভাষাও বলা হয়। প্রথম পর্যায়ে সোর্স প্রোগ্রাম কম্পাইলার কর্তৃক অনুবাদিত হয়ে বাইট কোডে রূপান্তরিত হয়। দ্বিতীয় পর্যায়ে বাইট কোড ইন্টারপ্রেটারের মাধ্যমে অনুবাদিত হয়ে বাইনারি কোডে রূপান্তরিত হয়ে রান করে। আমরা যদি এই পিকচারটি লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো জাভা প্রোগ্রামটি, সোজা কথায় জাভা ফাইলটি ডট জাভা যে কোনো ফাইল থেকে সোর্স কোড জাভা কম্পাইলার কম্পাইলিং করে জাভা বাইট কোডে পরিণত করবে। এই জাভা বাইট কোডটি যদি ম্যাক অপারেটিং সিস্টেমে থাকে, তাহলে ম্যাক ইন্টারপ্রেটার অনুবাদিত করে বাইনারি কোডে পরিণত করে রান করবে। যদি জাভা এই বাইট কোডটি উইন্ডোজ মেশিনে থাকে, তাহলে উইন্ডোজ ইন্টারপ্রেটার একই কাজ করবে। যদি লিনাক্স অপারেটিং সিস্টেমে থাকে, তাহলে লিনাক্স অপারেটিং সিস্টেমের ইন্টারপ্রেটার এই বাইট কোডে বাইনারি কোডে পরিণত করে রান করবে। 3 নম্বর হচ্ছে পোর্টেবল। জাভা ভাষার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পোর্টেবিলিটি। জাভা কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্ম নির্ভর প্রোগ্রাম ভাষা না হওয়ার কারণে এক মেশিনে কম্পাইল এবং নির্বাহ করা জাভা প্রোগ্রাম সহজে অন্য মেশিনে নির্বাহ করা যায়। এজন্য ব্রাউজিং প্রক্রিয়ার লোকাল কম্পিউটার থেকে রিমোট কম্পিউটারে রক্ষিত জাভা প্রোগ্রাম নির্বাহ করা যায় কিংবা প্রয়োজনে ডাউনলোড করে ব্যবহার করা যায়। 4 নম্বর হচ্ছে হাইলি এফিসিয়েন্ট হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন। যদিও জাভা প্রোগ্রাম অনুবাদে ইন্টারপ্রেটারের ব্যবহার অনেকটা শিখলে মনে হয়, কিন্তু প্রাথমিক পর্যায়ে কম্পাইলার কর্তৃক জাভা সোর্স প্রোগ্রাম অনুবাদিত হয়ে বাইট কোডে রূপান্তরিত হয়, তার নির্দিষ্ট কোনো মেশিন নির্ভর না হওয়ায় পরবর্তী পর্যায়ে ইন্টারপ্রেটারের ব্যবহার জাভা রানটাইম সিস্টেমের গতি অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আর রানটাইম সিস্টেমকে অতিরিক্ত সময় হ্রাসের বিষয়টি লক্ষ্য রেখে জাভা আর্কিটেকচার গঠিত হয়েছে। এজন্যই
সি ও সি প্লাস প্লাসের তুলনায় জাভা অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। রোবাস্ট অ্যান্ড সিকিউর। জাভা একটি শক্তিশালী ও নিরাপদ প্রোগ্রামিং ভাষা। জাভায় সংযোজিত হয়েছে এমন কতগুলো ফিচার যেগুলো বিভিন্নভাবে প্রোগ্রাম কোড ও রানটাইম সিস্টেমকে নিরাপদ রাখতে সক্ষম। ডায়নামিক অ্যান্ড এক্সটেন্সিবল। জাভা একটি গতিশীল ভাষা যা স্বয়ংক্রিয়ভাবে নতুন নতুন ক্লাস, অবজেক্ট, মেথডের সাথে সংযুক্ত হতে সক্ষম। জাভা ইন্টারপ্রেটার প্রোগ্রাম নির্বাহকালীন সময়ে কোয়েরি সম্পাদনের মাধ্যমে কাঙ্ক্ষিত ক্লাস, অবজেক্ট, মেথড, থ্রেড ইত্যাদির সাথে সংযোগ স্থাপন কিংবা প্রয়োজনীয় সংযোগ বাতিল, এমনকি প্রোগ্রাম নির্বাহ প্রোগ্রাম নির্বাহ স্থগিত কিংবা বাতিল করতেও সক্ষম। ৭ নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউটেড। মূলত নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহারের উদ্দেশ্যে একটি ডিস্ট্রিবিউটেড প্রোগ্রাম ভাষা হিসেবে জাভার প্রসার ঘটেছিল। জাভা প্রোগ্রাম একই সাথে স্থানীয় এবং দূরবর্তী কম্পিউটার থেকে ডাটা কোড অ্যাক্সেস করতে সক্ষম হয়। মাল্টি থ্রেডেড। জাভা একটি মাল্টি থ্রেডেড প্রোগ্রাম ভাষা যা একই সাথে একাধিক কার্য সম্পাদনের সক্ষম। বিষয়টা যদি আমি ভালো করে বোঝাই, তাহলে আমরা যখন একই সাথে গান শুনি, আবার একই সাথে এমএস অফিসেও টাইপিংও করতে পারি, এটি হচ্ছে মাল্টি থ্রেডিং সিস্টেম, বা উইন্ডোজে এটাকে বলা হয় মাল্টিটাস্কিং সিস্টেম, জাভাতে এটাকে বলা হয় মাল্টি থ্রেডিং সিস্টেম। জাভা প্রোগ্রাম রচনা করার জন্য কি কি প্রয়োজন? জেডিকে এর ফুল মিনিংস হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট। এডিটর মানে নেটবিনস। ভিউয়ার্স, এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই। এই জেডিকে হচ্ছে জাভার বা জেভিএম মানে জাভা ভার্চুয়াল মেশিন, জাভা ল্যাঙ্গুয়েজের জেডিকে ছাড়া জাভা আমাদের মেশিনে চলবে না, রান হবে না। এই জেডিকে আমাদের ইন্টারনেট থেকে ডাউনলোড করে রান করতে হবে এবং জাভা সোর্স কোড লেখার জন্য আমাদের একটি এডিটর ব্যবহার করতে হবে। এখানে যদি আমরা নেটবিনস এডিটর ব্যবহার করি, তাহলে একই সাথে নেটবিনস ইনস্টল করার মাধ্যমে আমরা অটোমেটিক্যালি জেডিকে ইনস্টল করে নেব, এটা হয়ে যাবে। আর এই নেটবিনস হচ্ছে একটি পরিপূর্ণ আইডি হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এই নেটবিনস আইডি যদি আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিই, তাহলে আমরা জাভা প্রোগ্রাম খুব সুন্দরভাবে লিখতে পারবো বা জাভা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো। চলুন আমরা কিভাবে এই নেটবিনস ডাউনলোড করব। আমরা যদি গুগলে গিয়ে নেটবিনস উইথ জেডিকে লিখি, তাহলে প্রথমেই যে লিঙ্কটি পাবো www.oracle.com, এটা যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এই সাইটে চলে আসবো। এখান থেকে অ্যাকসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্টে ক্লিক করে এই ফাইলটি ডাউনলোড করে নেব। নিয়ে অন্যান্য সাধারণ সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয়, এটা আপনারা সেভাবে ইনস্টল করে নেবেন। ভিউয়ার্স, ইন্ট্রোডাকশন পার্ট এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।